বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ থেকে উদ্ভূত ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে চট্টগ্রামে উপকূলে ঘটে গেছে নাটকীয় দৃশ্য। ঝড়ো হাওয়া ও প্রবল ঢেউয়ের তোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে উপকূলে উঠে গেছে 4টি জাহাজ, 2টি পতেঙ্গা সৈকতে, বাকি 2টি আনোয়ারার গহিরা এলাকায়। বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের পতেঙ্গা সৈকতের পাথরের উপর উঠে আটকে যায় 2টি লাইটারের জাহাজ। জাহাজ 2টি হল MV আল হেরেম এবং BLPG সুফিয়া। এর মধ্যে সুফিয়া জাহাজটি গত বছর অক্টোবরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়। আল হেরেম ছিল নোঙর অবস্থায়। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তে জাহাজ দেখতে সৈকতে ভিড় করছেন স্থানীয়রা। নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন রয়েছে কোস্টগার্ড ও নৌপুলিশ। শুক্রবার সকালে আনোয়ারার উপজেলার গহিরা সৈকতের উঠান মাঝির ঘাট এলাকায় এসে আটকে পড়ে কয়লাবাহী কার্গো জাহাজ নাভিমার 3 এবং বার্জ মারমেড 3। বালির নিচে প্রায় 50 থেকে 60 ফুট ঢুকে গেছে জাহাজ 2টি। জাহাজের ওয়াচম্যান মিসকাতুর রহমান বলেন, বাঁশখালীর গন্ডামারা বিদ্যুৎ কেন্দ্র থেকে কয়লা খালাস শেষে ফেরার পথে ঝড়ের কবলে পড়ি, তখনই জাহাজটি তীরে উঠে যায়। স্থানীয়দের আশঙ্কা, যদি স্রোতের তোড়ে জাহাজ 2টি বেড়িবাঁধের দিকে সরে আসে তবে আশপাশের বসতগড়ি ক্ষতিগ্রস্ত হতে পারে। সংযুক্ত আরব আমিরাতের মালিকানাধীন জাহাজ 2টি বর্তমানে নিরাপত্তা বলয়ে রয়েছে। দ্রুত উদ্ধার কার্যক্রম চালানোর প্রস্তুতি নিচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।